to release first images from solar orbiter mission. তো সোলার অরবিটার মিশন সেন্ড করা হয়েছিল নাসা এবং ইউএসএ দুজনের তরফ থেকে, এবং এটা রিসেন্টলি সানের একটা খুব ক্লোজ ইমেজ সেন্ড করেছে এবং সেটা নাসা এবং ইউএসএ দুজনে নিজের ওয়েবসাইটে রিলিজ করেছে এবং তার সম্পর্কে কিছু ভেরিয়াস ইনফরমেশনও শেয়ার করেছে। কি ডিটেলে সেগুলো জানবো। ওকে, তো এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি ভিউ অফ দ্য সান অ্যান্ড ইটস আর আউটার অ্যাটমসফিয়ার। এবার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে একটা সোলার অরবিটার মিশন সেন্ড করা হয়েছিল, ঠিক আছে, বাই দিস টু এজেন্সিস, দ্যাট মিনস ইউরোপিয়ান স্পেস এজেন্সি অ্যান্ড নাসা। কবে সেটা ফেব্রুয়ারি মান্থে, অ্যান্ড দ্য সোলার অরবিটার কমপ্লিটেড ইটস ফার্স্ট ক্লোজ সোলার পাস ইন মিড জুন। তো মিড জুনে সব থেকে মানে সূর্যের কাছ দিয়ে যাচ্ছিল, তাও এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 48 মিলিয়ন মাইলস অফ দ্য সান, এতটা ডিস্টেন্সের মতো। তো এই এটা সব থেকে ক্লোজ ইমেজ বলা যায়, কারণ এইটাই যে এই অরবিটারটা সব থেকে ক্লোজে এই সময়তেই ছিল মিড জুনে, এবং তখনই এটাকে রিলিজ করে পিকচারটাকে ক্যাপচার করা হয়েছে। নেক্সট লঞ্চ কবে হচ্ছে এক্স্যাক্টলি দেখা হয়, তাহলে হচ্ছে 9 and 10th February. 9 হচ্ছে অ্যাকর্ডিং টু ইএসটি, ওকে, আর 10 অ্যাকর্ডিং টু সিইটি। সিইটি মনে হচ্ছে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোন। এটা জেনারেলি ইউরোপের জেনারেলি প্যারিস, রোম, ইটালি এইসব জায়গাতে আর কি, জার্মানি, এইসব সেন্ট্রাল ইউরোপিয়ান প্রভিন্সগুলোতে মেনটেন করা হয়। ওকে, আর ইএসটি হচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, মানে এটা জেনারেলি ওই নিউ জার্সি, নিউ ইয়র্ক এইসব সিটিগুলোতে, এইসব জায়গাগুলোতে এটা এই টাইম জোনটাকে মেনটেন করা হয়। তো সেই হিসাবে যেহেতু এরা দুজন মিলে লঞ্চ করেছে, তাই জন্য দুজনের টাইমটাই মেনশন করা হয়েছে। ওকে, লঞ্চ সাইট কোথায়? লঞ্চ সাইট হচ্ছে ইউএসএতে, কেপ ক্যানাভারেল, এখান থেকে সেন্ড করা হয়েছে। আর লঞ্চার কে ছিল অ্যাটলাস V411 করে এটা সেট করা হচ্ছে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট স্টেটমেন্টস যেগুলো পাওয়া গেছে সেটার মধ্যে হলি গিলবার্ট, যিনি নাসার প্রজেক্ট সায়েন্টিস্ট একজন এই মিশনের, উনি বলছেন দিস অ্যামেজিং ইমেজেস will help scientists piece together the sun's atmosphere layers, which is important for understanding how it drives space weather near the earth and throughout the solar system. তাহলে টোটাল যে স্পেস ওয়েদারটা কিরকম হচ্ছে, তো সেইটার সম্পর্কে ইনফরমেশন নিতে এই ইমেজগুলো আমাদের হেল্প করবে। ওকে, অ্যান্ড এই যে পিকচারটা আছে, পিকচারগুলো পরে দেখাচ্ছি, এই পিকচারগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় কিছু এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইমেজারটা আছে, সেটা কিছু শো করেছে যে কিছু ক্যাম্প ফায়ার্সের মতো, মানে এরা এটাকে নাম দিচ্ছে ক্যাম্প ফায়ার্স, যেটা কিছু ন্যানো ফ্লেয়ার্স বা মিনি এক্সপ্লোশন বলে মনে করা হচ্ছে। কি জিনিস আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে টোটাল ইমেজটা, এটা পুরো সানের ইমেজ, আর তার আরো জুম করলে এরকম কিছু ন্যানো ফ্লেয়ার্স কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। পরের ইমেজটা দেখা যাবে, এখানে একটা ক্লিক করে এখানে একটা অ্যারো দিয়ে দেখিয়েছে, এটা হচ্ছে ন্যানো ফ্লেয়ার্স গুলো দেখা যায়। তো এই ন্যানো ফ্লেয়ার গুলোকে এরা নাম দিয়েছে ক্যাম্প ফায়ার্স হিসাবে, ঠিক আছে। তো এটা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইমেজার যেটা ওই অরবিটারের মধ্যে ছিল, সেটা এই ইমেজটাকে ক্যাপচার করেছে এবং ক্যাপচার করেছিল সায়েন্টিস্ট, এটাকে নাম দিয়েছে ক্যাম্প ফায়ার্স হিসেবে। ক্যাম্প ফায়ার্স যেমন ছোটো ছোটো আগুন জ্বলে ওঠে, ঠিক সেরকম টাইপেরই আর কি ক্যাম্প ফায়ার্স, এই জন্য নামকরণ করা হয়েছে। তো এটাকে মনে করা হচ্ছে মিনি এক্সপ্লোশন অর ন্যানো ফ্লেয়ার্স মিলিয়ন্স অফ টাইমস স্মলার দ্যান দ্য সোলার ফ্লেয়ার্স। যেটা সোলার ফ্লেয়ার্স হয় বা সৌর ঝড় বলে বাংলাতে যেটাকে, তো তারই একটা মিনি পোর্শন বলা যেতে পারে সানসের আউটার অ্যাটমসফিয়ারে। ওকে, তো এই যে ক্যাম্প ফায়ার্স গুলো আছে, ক্যাম্প ফায়ার্সটা হচ্ছে ফার্স্ট এরকম ইমেজ যেটা কিনা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইমেজারতে সেট করা হচ্ছে। আচ্ছা, সানের যে অ্যাকচুয়াল কালার সেটা হচ্ছে হোয়াইট কালার হয়, ঠিক আছে, বাট এরকম ইয়েলো কালারটা দেখিয়েছে বিকজ এটা ওই আল্ট্রাভায়োলেট ইমেজারের আন্ডারে দেখানো হয়েছে, তাই জন্য এরকম ইয়েলো কালারের ফিগারটা এসছে। ওকে, আর এটা কখন তোলা হয়েছে সেই টাইমিংটা, মানে কতটা ডিস্টেন্স থেকে তোলা হয়েছে সেটা দেখে নাও। এটা 77 মিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে থেকে তোলা হয়েছে। এই 77 কিলোমিটারটা কতটা ডিস্টেন্স আমি ইমাজিন করলে বুঝতে পারা যাবে। এটা হচ্ছে হাফ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য স্টার, মানে আর্থ অ্যান্ড সান বলতে পারো, ঠিক আছে। তাহলে তোমরা বলতে পারো যে এটা তো অনেকটাই ডিস্টেন্স। অ্যাকচুয়ালি এর থেকে কাছে যাওয়া পসিবল না, বিকজ সানের একটা হিট বলে জিনিস আছে, যার ক্ষেত্রে ওই মেশিনারিজগুলো ডিফেক্ট হয়ে যেতে পারে বা টোটাল অরবিটারটা ড্যামেজ হয়ে যেতে পারে। তাই জন্য এটাই হচ্ছে সব থেকে ক্লোজ ডিস্টেন্স যেখানে যাওয়া পসিবল হচ্ছে সানের স্পেশালি। ওকে, নেক্সট আরও কিছু সায়েন্টিস্টের কিছু অবজারভেশন এখানে দেওয়া হচ্ছে। ডেভিড বার্গেমস,
ইনি বলছেন কি দ্য ক্যাম্পার্স আর লিটল রিলেটিভস অফ দ্য সোলার ফ্লেয়ার্স দ্যাট উই ক্যান অবজার্ভ ফ্রম আর্থ মিলিয়ন অর বিলিয়ন টাইমস স্মলার। এরা মিলিয়ন আর বিলিয়ন টাইমস স্মলার। অবভিয়াসলি এই অবজারভেশনটা ন্যাকেড আইতে কখনোই পসিবল না আন্ডার টেলিস্কোপে। নেক্সট আরো উনি বলছেন যে দ্য সান মাইট লুক হোয়াইট অ্যাট দ্য ফার্স্ট গ্ল্যান্স বাট when we look in detail we can see those miniature flares everywhere we look. ওকে, তো প্রথম দিকে দেখে মনে হচ্ছিল ফার্স্ট গ্ল্যান্স এটা হয়তো খুব শান্তভাবে রয়েছে, বাট অ্যাকচুয়ালি তা না, এটা এই মিনিয়েচার ফ্লেয়ার্সটা সব জায়গাতেই রয়েছে বলতে গেলে, ঠিক আছে, সবসময় প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। আচ্ছা, এটা কোথায় দেখা গেছে? এটা লোয়ার লেয়ার্স অফ দ্য সানস অ্যাটমসফিয়ার, যেটাকে সোলার করোনা বলেও বলা হয়, ঠিক আছে। নেক্সট সায়েন্টিস্ট, এবার সায়েন্টিস্টের যে প্রবলেমটা সেটা হচ্ছে সায়েন্টিস্ট ডু নট নো ইয়েট whether the campfires are just tiny versions of the big flares or whether they are driven by different mechanism। মানে এটা অন্য কোনো কারণে হচ্ছে নাকি যেটা সোলার ফ্লেয়ার্স, বিগ সোলার ফ্লেয়ার্স যে তার একটা টাইনি ভার্সন, এখনো সেটা কনফার্ম হতে পারেনি সেটা, ঠিক আছে। অ্যান্ড এছাড়াও there are however already theories that these miniature flares could be contributing to one of the most mysterious phenomena on the sun, the coronal heating। coronal heatingটা কি আমি পরে আসছি ডিটেইলে ডিসকাস করব। তো তার আগে জেনে নিই সোলার করোনাটা কি জিনিস। ওকে, সোলার করোনা হচ্ছে আউটার মোস্ট লেয়ার অফ দ্য সানস অ্যাটমসফিয়ার, সানের সব থেকে আউটার মোস্ট লেয়ার। ওকে, অ্যান্ড এটা যেটা সব থেকে মিস্টিরিয়াস থিং সেটা হচ্ছে সানের ক্ষেত্রে, আমাদের আর্থের ক্ষেত্রে কিরকম, আর্থের যত সারফেস থেকে সেন্টারের দিকে যাব তত এর টেম্পারেচারটা আরো ইনক্রিজ করতে থাকে। বাট সোলার করোনা ইজ দ্য আউটার মোস্ট লেয়ার, অ্যান্ড সোলার করোনা আউটার মোস্ট লেয়ারের মধ্যে সব থেকে বেশি হিটেড জোন। তো একটা আউটার মোস্ট লেয়ার হয়ে কি করে এটা এত হিটেড জোনস হতে পারে? মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি এর টেম্পারেচার। ওকে, ওয়ারাস এর যে ভিতরেরই যে টেম্পারেচার গুলো আছে, মানে ফটোস্ফিয়ার আছে, ঠিক আছে, তো এই ফটোস্ফিয়ারের টেম্পারেচার এতটা হিউজ নয় লাইক করোনা। ওকে, তো সানের যে ডিটেল আরো যে ক্রোমোস্ফিয়ার, ফটোস্ফিয়ার, কিছু ট্রানজিশন এরিয়া আছে সেগুলো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি জিনিস, ঠিক আছে। তো এই যে ডিটেল স্টাডিটা, মানে কেন বাইরের জোনটাতে এত বেশি হিট প্রডিউস করে সেটা জানার জন্য অ্যাকচুয়ালি এই মিশনটা সেন্ড করা হয়েছে। সো আফটার মেনি ডিকেডস অফ স্টাডিজ দ্য ফিজিক্যাল মেকানিজম দ্যাট হিট দ্য করোনা আর স্টিল নট ফুললি আন্ডারস্টুড। এখনও সেটা সায়েন্টিস্টরা বুঝতে পারেনি। ওকে, তো আমি একটা ফিগার দিয়ে বোঝাই, তাহলে ক্লিয়ার হবে সবার কাছে কোনটা ক্রোমোস্ফিয়ার বা কোনটা ফটোস্ফিয়ার বা কোনটা করোনা। তো প্রথমত সানের ক্ষেত্রে দু ধরনের জোন আছে, একটা হচ্ছে ইনার লেয়ার আর একটা হচ্ছে আউটার লেয়ার। তো টোটাল ইনার লেয়ার হচ্ছে এই পোর্শনগুলোকে বলা হয়। তো এই যে ইনার লোয়ার যে পোর্শনটা কোর আছে তার মধ্যে রেডিও অ্যাক্টিভ জোন আছে, কিছু কনভেকশন জোন আছে, এই তিনটে জোনকে একসাথে ইনার লেয়ার বলা হয়। আর আউটার লেয়ারের মধ্যে থাকে হচ্ছে এই পুরো পোর্শনটা, চারটে তার মধ্যে পোর্শন দেখা যায়। ফার্স্ট পড়বে এখানে হচ্ছে ফটোস্ফিয়ার, নেক্সট পরে হচ্ছে ক্রোমোস্ফিয়ার, আর তারপরে পরে হচ্ছে একটা ট্রানজিশন রিজন যেটা সব থেকে ন্যারো রিজিয়ন, আর তারপরে হচ্ছে করোনা। ওকে, তো অ্যাকচুয়ালি দ্য করোনা ক্যান নট বি সিন উইথ দ্য ন্যাকেড আই এক্সেপ্ট ডিউরিং আ টোটাল সোলার এক্লিপস। টোটাল সোলার এক্লিপসটা এটাকে দেখা সম্ভব হয় না। আর করোনা ডাজ নট হ্যাভ আপার লিমিট, করোনা কোনো আপার লিমিটও নেই। কিন্তু করোনার যে টেম্পারেচারটা আছে না, এই টেম্পারেচারটা হিউজ। এই টেম্পারেচারটা অলমোস্ট বলতে গেলে 5 lakhs কেলভিন, কেলভিনে যে টেম্পারেচারটা মেজারমেন্ট করি 5 lakhs কেলভিন। ওয়ারাস তুমি দেখো ভিতরের দিকে আর একটু যদি যায় ক্রোমোস্ফিয়ার বা ফটোস্ফিয়ারে, ক্রোমোস্ফিয়ারের ক্ষেত্রে মোটামুটি এটা 4000 কেলভিন টু 4000 কেলভিন টু হচ্ছে 6500 কেলভিন। আর ফটোস্ফিয়ারের ক্ষেত্রে এটা 6500 কেলভিন টু ওই ওরকম নিয়ার অ্যাবাউট 6500 কেলভিন। আর যে ট্রানজিশন যেটা আছে এটা মোটামুটি ট্রানজিশন রিজন একটা ন্যারো লাইন আছে এই দুটো মানে ক্রোমোস্ফিয়ার আর করোনার মধ্যে, তো সেটাও আর কি মোটামুটি 8000 থেকে 5 লাখ কেলভিন। তাহলে এত বাইরের যে লেয়ারটা আছে করোনা তার এতটা হিট প্রডিউস করার কারণটা কি, রিজন কি, সেটা সায়েন্টিস্ট এখনো ডিসকভার করতে পারেনি। এর জন্যই এটাকে এই প্রজেক্টটাকে পাঠানো হচ্ছে। ওকে, সো অ্যাজ আর সোলার যে অরবিটার যে ইমেজগুলো মেইন ইমেজগুলো সেন্ড করবে সেটা হচ্ছে তার নাম হচ্ছে স্পাইস, এর নাম হচ্ছে ফুল ফর্ম স্পেকট্রাল ইমেজিং অফ দ্য কোরোনাল এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট এই যে ইমেজটা সেন্ড করা হচ্ছে বা এই যে অরবিটারটা এর সম্পর্কে তো অনেক কিছু চ্যালেঞ্জেসও রয়েছে। কিরকম চ্যালেঞ্জেস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আর্লি জুনে যখন আর কি ইমেজগুলো সেন্ড করা হয়েছিল তখন আর কি এটা একটা এই
সানের থেকে একটা আনএক্সপেক্টেড অ্যাটলাস আয়ন আর ডাস্ট টেলস, মানে অ্যাটলাস তখন আর কি কমেট যেটা ছিল না সেটা এই পাশ দিয়ে যাচ্ছিল, তো ওই অ্যাটলাসের একটা এফেক্ট মানে খুব ক্লোজ দিয়ে গেছে, মানে আমাদের অরবাইটারটা যে খুব ক্লোজ দিয়ে গেছে বলে এর যে ডাস্ট টেলস আর আয়ন্সের একটা এফেক্ট কমেটের উপর পড়ে, মানে ওই যে অরবাইটার তার উপর পড়েছিল, ঠিক আছে। তো তার ক্ষেত্রে ড্যামেজ হয়েছে কি হয়নি সেটা নিয়ে এখনো আইডিয়া নেই। এছাড়াও করোনা প্যান্ডেমিকও একটা রিজন, বিকজ করোনা প্যান্ডেমিকের ডিউরিং অনেক কিছুই অফ ছিল, অনেক মানে যে স্পেস সেন্টার সেগুলো অফ ছিল, তো সেই হিসাবে প্রপারভাবে গাইড করা পসিবল হয়নি, ঠিক আছে। তার জন্য যেটা জুন মাসেরটা সেটা এতদিন পরে আর কি ফিগারটা রিলিজ করতে হচ্ছে, একদম জুলাইয়ের এন্ডে এসে অলমোস্ট। ওকে, নেক্সট এবার সানসেট পোলস নিয়ে একটু বলে দিই। সানসেট পোলস বলতে বোঝানো হচ্ছে যে সায়েন্টিস্ট আরো এক্সপেক্ট করছে এটা সানের যে দুটো পোল আছে, মানে আমাদের যেমন আর্থের নর্থ সাউথ আছে সেরকম সানের নর্থ সাউথটাকে এটাকে এক্সামিন করবে। কেন এক্সামিন করবে? বিকজ বলা হয় এভরি 11 ইয়ার্স পর পর এখানে একটা ভাস্ট চেঞ্জেস দেখা যায় এই দু পোলসের মধ্যে, ঠিক আছে। এবং এই পোলসের চেঞ্জেসের জন্য অনেক জিওপার্টাইজ পাওয়ার স্টেশনকে, মানে জিওপার্টাইজ মানে হচ্ছে খুব এফেক্ট ড্যামেজ লস করবে পাওয়ার স্টেশনগুলো, আমাদের যে পাওয়ার স্টেশনগুলো আছে আপডে, এবং অ্যাস্ট্রোনটসদেরও এর জন্য ডেঞ্জার ফেস করতে হতে হয়। তো এটা কেন হয় সেটার রিজনও এখনো ক্লিয়ার হয়নি সায়েন্টিস্টদের কাছে, তবে এটা হয় এভরি 11 ইয়ার্স আফটার। তো এটা কেন হয় সেটার জন্য এই অরবিটারটাকেও সেট করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই গেল ইএসএ আর নাসার টোটাল যে এক্সপেরিমেন্টের একটা ব্রিফ ডেসক্রিপশন দিলাম। এবার হচ্ছে আদিত্য এল1, যেটা ইন্ডিয়ার ফার্স্ট একটা মিশন সানকে স্টাডি করার জন্য, সেটাও সেন্ড করার কথা চলছে। এটা কবে সেন্ড করার কথা চলছে? মোটামুটি এন্ড অফ 2020, বাট মনে হয় না এন্ড অফ 2020-তে সেন্ড হবে বলে, ডিউ টু দ্য প্যান্ডেমিক। অ্যান্ড এটা ইন্ডিয়ার ফার্স্ট সোলার মিশন। আদিত্য নামটাই এসছে, সানের আর একটা নেম হচ্ছে আদিত্য, তাই জন্য সেই হিসাবে নাম দেওয়া হচ্ছে আদিত্য এল1। ওকে, আচ্ছা, তো এর মধ্যে পেলোডস কি কি আছে? পেলোডস হচ্ছে মানে যেগুলো পাঠানো হবে সেগুলোর মধ্যে ভিএলসি, ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ, এরকম সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ সুইট, আদিত্য সোলার। তো আমি এগুলোর একটু শর্টে বলে দিই কি কাজগুলো আছে, ফাংশনস গুলো। তো এই যে ভিইএলসি আছে না, এটা স্টাডি করবে, ডায়াগনোজ করবে প্যারামিটার, মানে করোনার যে আউটার লেয়ার যেটা আছে সেই করোনার প্যারামিটারটাকে স্টাডি করবে। ওকে, নেক্সট সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, তার নামই দেখা যাচ্ছে টেলিস্কোপ। এই টেলিস্কোপের কাজ হচ্ছে সোলার যে ফটোস্ফিয়ার আছে আর যে ক্রোমোস্ফিয়ার আছে, মানে ফটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার হচ্ছে করোনারও ভিতরে যেটা, ঠিক আছে, লেয়ার। তো সেটার যে ইউভি মেজারমেন্ট, যেখান থেকে ইউভি রেটা প্রডিউস অ্যাকচুয়ালি, সেই ইউভি মেজারমেন্টটা এটা চেক করবে এই টেলিস্কোপটা। নেক্সট হচ্ছে অ্যাসপেক্টস বা আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে সোলার উইন্ড যেগুলো আসে, সৌরঝড় যেটাকে বলা হয়, সেই সোলার উইন্ডের প্রপার্টিকে চেক করবে। তারপর পিএ, এটা প্লাজমা অ্যানালাইজার, এর কাজও হচ্ছে অনেকটা সেমি, এ সোলার উইন্ডের এনার্জি যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটাকে চেক করবে। আচ্ছা, তারপর হচ্ছে সোলেক্স, সোলার লো এনার্জি এক্সরে স্পেকট্রোমিটার। এর মধ্যে একটা এক্সরে ফিক্স আপ থাকবে, যেটা কিনা ওই হিটিং মেকানিজম, সোলার করোনার যে হিটিং মেকানিজম, মানে এত আউটার মোস্ট লেয়ার হয়ে কি করে ভিতরের মানে লেয়ার এত ঠান্ডা আছে, মানে ঠান্ডা মানে তাও অনেকটাই হিউজ হিটেড, বাট কম কার থেকে? করোনার থেকে অনেকটা কম। তো করোনা লেয়ারের কেন এতটা বেশি হিট আপ হওয়ার রিজন, তো সেইটা মেন স্টাডি করবে হচ্ছে সোলেক্স। তো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা বলতে পারো পার্টস পেলোডস। আর এরপরে হচ্ছে হাই এনার্জি এল1 অরবিটিং এক্সরে স্পেকট্রোমিটার। তো স্পেকট্রোমিটারের কাজই হচ্ছে জেনারেলি একটু রে ছাড়া, তো এটার মধ্যে ইউভি রে আর ইনফ্রারেডের দুটোই থাকে। তো এই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ওই এনার্জি ইউজের জন্যই আর কি ভেরিয়াস ভাবে, মানে যে পার্টিকেল গুলো এখানে যে এই আদিত্য সোলার যে অ্যাসপেক্টসের যে পার্টিকেল এক্সপেরিমেন্টটা করবে, মানে অ্যাসপেক্ট আছে সোলার উইন্ড প্রপার্টিকে চেক করবে। তো সোলার উইন্ড প্রপার্টির মধ্যে যে পার্টিকেলস গুলো থাকবে, ওই পার্টিকেলস গুলো কিভাবে অ্যাসেলারেট করছে, মানে যে এনার্জি ইউজ হচ্ছে পার্টিকেল গুলোকে অ্যাসেলারেট করার জন্য, সেটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই HELRS ফাংশন। ওকে, আর লাস্ট হচ্ছে ম্যাগনেটোমিটারের কাজ হচ্ছে ওই মেজার করা ম্যাগনিটিউড অ্যান্ড দ্য নেচার অফ দ্য ম্যাগনেটিক যে ফিল্ড, সানের যে ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা হিউজ এরিয়া নিয়ে রয়েছে, এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্যই আমাদের যে 8খানা প্ল্যানেট আছে উইথ প্লুটো অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়াস কমেটস, অ্যাস্ট্রয়েডস, সবাই যে সানকে রেসপেক্ট করে রোটেট করছে। যদিও সানকে রেসপেক্ট করে রোটেট করা এই ধারণাটা ভুল, ঠিক আছে।
এর মধ্যেও একটা ব্যারিমিটার বা ব্যারি সেন্টার একটা প্রিন্সিপাল কাজ করে, যাই হোক ওটা আলাদা টপিক। তো ম্যাগনেটোমিটারটা সানের যে ম্যাগনেটিক ফিল্ডটা টোটাল সেটা লেন্থ সেটা নিয়ে মেজারমেন্ট করার জন্য ম্যাগনেটোমিটার ইউজ। ঠিক আছে, তো আশা করি টপিকটা ইন্টারেস্টিং লাগবে। দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও হিয়ার।